এখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালে রাইপম ভাট যে 2019 সালে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি পাস করতে 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেখান থেকে রাইপম ভাট প্রশ্নটি আমি সলভ করে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা দেখুন, নাম্বার ওয়ান অফ দ্য যে পেন্স বিগ ব্লাক। এখানে কি করতে হবে দেখেন, এই যে রুলস একটা আছে ওয়ান অফ থাকলেই আমাকে কি করতে হবে, ভার্ব অবশ্যই সিঙ্গুলার করতে হবে। মনে রাখবেন, ওয়ান অফের পরে যাই থাকুক না কেন, ওয়ান অফ থাকলেই ভার্ব সিঙ্গুলার। তাহলে বি সিঙ্গুলার কি ইজ, সিঙ্গুলার হচ্ছে ইজ, ওয়ান অফ থাকলে ইজ। আচ্ছা দেখেন, মাই ফাদার ড্যাশ টু ঢাকা ইয়াস্টারডে, কি আছে, ইয়াস্টারডে আছে। এই ইয়াস্টারডে থাকলে ভাব টু করতে হবে, গোর ভাব টু কি, ওয়েন। আচ্ছা ওয়েন, এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা ডিগ্রি পরীক্ষা দিতে যাচ্ছেন ইংরেজিতে, ইংলিশ সাবজেক্টে, রাইটম ভাবে বিশেষ করে, যেমন হচ্ছে লাস্ট নাইট, ইয়াস্টারডে, তারপর হচ্ছে লাস্ট মান্থ, গত বছর, গত বছর এইরকম যদি উল্লেখ করা থাকে, অতীত নির্দেশক বা যদি শব্দ উল্লেখ করা থাকে, তাহলে অবশ্যই ভাবটু করবে। এই রুলসটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি বলাই চলে আপনাদের পরীক্ষা অলরেডি এসে গেছে। তো ভাবটু, তারপর দেখেন, মাই পেন ইজ লুজ, মানে আমার কলমটি হারিয়ে গেছে। আচ্ছা, আমার কলমটি হারাইছে, দেখেন হারিয়েছে আমার কলমটি। এখন আমার কলমটি যে হারাইছে, কেউ না কেউ তো সেটা হয়তো চুরি করছে, নতুবা কোথাও পড়ে গেছে। আচ্ছা, কলমটি তো একা একা তো হারায়নি, তো কোথাও না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট একটা ঘটে গেছে। আচ্ছা দেখেন, মাই পেন, আচ্ছা মাই পেন ইজ আছে হেল্পিং, তাহলে এখানে ভাব থ্রি করতে হবে, লস্ট, LOST, লস্ট, মানে এটি প্যাসিভ ভয়েস করতে হবে। আরেকটি শর্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে, যদিও কথাটা এটা বলাটা ঠিক নয়, যদি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এরকম দেখেন মাই পেন ইজ লস, তাহলে এই ইজ আছে, এম ইজ আর বা ওদের হেল্পিং ভাব যদি থাকে, তারপরে একটা শুরু যদি আরেকটি ভাব বসাতে বলে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটার যে প্যাসিভ ভয়েস করার সময় ভাব কি। দেখুন না, যত প্যাসিভ ভয়েস করতে হয়, প্রথমে হেল্পিং ভাবে পরপরে কিন্তু ভাব কি করতে হয়। কলমটি হারিয়ে গেছে, তারপরে এই যে ইজ আছে, একটা ইজটা হচ্ছে হেল্পিং ভাব, তারপর হচ্ছে ভাব কি করবে। আচ্ছা, তারপর ডি নম্বর হচ্ছে উই ড্যাশ দিয়েছে গোয়িং টুমোরো, এই যে টুমোরো আছে, আমরা জানি টুমোরো থাকলে অর্থাৎ ফিউচার টেন্স হয়। এখন ফিউচার টেন্স দেখেন, এখানে কিন্তু আইএনজি অলরেডি করে দেওয়া আছে ভাই, তারপরে কি আই যে গোয়িং দেয়ার, তাহলে থেকে ফিউচার কন্টিনিউশন করতে হবে। যদিও আমরা জানি টুমোরো থাকলে ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয়, কিন্তু এখানে ওনারা প্রশ্নের ভিতরে গোয়িং দেওয়া আছে, তারপর আরেকটা ভাব দেওয়া আছে বি, তারপরে কি ভার্বনের সঙ্গে আইন দেওয়া আছে, কিন্তু টেনশন ফিল করার দরকারই টুমোরো, তার মানে মনে রাখতে হবে ফিউচার টেন্সে যাবে। তাহলে কি